আসসালামু আলাইকুম। খুলনা পিজন অ্যান্ড পেটসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখন শীতকাল, কবুতর বেশিরভাগই অসুস্থ হয়ে পড়ে। শীতকালে কবুতরকে সুস্থ রাখার জন্য রসুন, এই রসুনটা যদি আপনি সপ্তাহে বেশি না 2 দিন 3 দিন কবুতরকে খাওয়াতে পারেন, বিশেষ করে আপনার ব্রিডিং কবুতরকে খাওয়ালে আপনার ডিম না দেওয়ার যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু থাকে না। আর বাচ্চা কবুতরকে খাওয়াবেন কবুতর ফিট হওয়ার জন্য। কবুতর ঠান্ডা কবুতরকে কোনোভাবে অ্যাটাক করতে পারবে না, কোনো দিনই না। আমি কিন্তু সপ্তাহে 3 দিন খাওয়াই, পরপর 3 দিন, একদিন পর একদিন না, পরপর 3 দিন খাওয়াই। একটা রসুন নেবেন, নিয়ে এভাবে ছোলাটা ছিলবেন। এই খোসা কিন্তু হজম করতে খুব কষ্ট হয়। আপনার রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। শুধু কবুতরের জন্য না, মানব দেহের শরীরে যাবতীয় যত প্রাণী আছে পৃথিবীতে সবাই। কবুতরটা এইভাবে সেলবেন 1 কোয়া, একটা প্রাপ্তবয়স্ক কবুতরের জন্য 1 কোয়া। খুব ছটফটে কবুতরটা। আর কবুতর একদম ছটফটে রাখার জন্য রসুনের বিকল্প কিছু নাই। 1 কোয়া খাওয়াবেন, 1 কোয়া এবার ধরে খাওয়াই দেবেন 1 কোয়া। আমি কিন্তু সব কবুতরকে খাওয়ানো হয়ে গেছে, আমি শুধু ভিডিওতে দেখানোর জন্য 4টা কবুতর হাতে করে নিয়ে আসছি। আপনার বেশি লোগো বলার কোনো প্রয়োজন নাই, একাই যথেষ্ট। এরকম ধরবেন, খোসাটা অবশ্যই ছিলে নেবেন। আপনার খোসা ছিলে না দিলে উল্টো রিয়াকশন হবে, আরও কবুতর হজম করতে আরও বেশি কষ্ট হবে। সুতরাং অবশ্যই ছোলা ছিলে নেবেন। আর আরেকভাবে খাওয়ানো যায়, সেটা হলো এটা পেস্ট করবেন রসুন। তবে রসুন পেস্টটা একটা ঝামেলা বেশি। রসুন পেস্ট করে নিয়ে 1 চামচ রসুনের পেস্ট রস সহ 2 লিটার পানিতে দিয়ে দেবেন, সারাদিন খাবে। অনেক সময় দেখা যায় রসুনের উটকো গন্ধের কারণে কবুতর খেতে চায় না পানি। এই জন্য সবচেয়ে ভালো উপায় হলো এভাবে সিলে 1 কোয়া খাওয়ানো। সিলে 1 কোয়া খাওয়াই দেবেন কবুতরকে। এটা চলে গেল। আর বিশেষ করে মাদি কবুতর, আপনারা মাদি কবুতর কিন্তু ডিম উৎপাদন করে। মাদি কবুতর বাচ্চারে খাওয়ায়ও বেশি, বিশেষ করে যাদের কোলে বাচ্চা থাকে। বাচ্চা মাদি কবুতর কিন্তু ডিম জমার ক্ষেত্রে এই রসুন খুব উপকারী। ঠান্ডা তো আছেই ডিম জমার ক্ষেত্রে। আর মাদি কবুতর নর কবুতরের থেকে একটু বেশি দুর্বল থাকে, মাদি কবুতরের প্রতি একটু বেশি যত্নশীল হবেন আপনারা। আপনি একটা কথা মনে রাখবেন, কবুতর পোষা প্রাণী, যাবতীয় পোষা প্রাণী অসুস্থ হওয়ার পরে ট্রিটমেন্ট না করা। অসুস্থ হওয়ার পরে ট্রিটমেন্ট করা মানে আপনার 50% ওর হাল ছেড়ে দেওয়া। সুতরাং যাতে কবুতর অসুস্থ না হয় সেই ট্রিটমেন্টটা আগে করবেন। অসুস্থ হওয়ার পরে ট্রিটমেন্ট আপনারা খুঁজে বেড়ান, এটা একদম অহেতুক। যাই হোক, ধন্যবাদ, আর কথা বাড়াবো না। সুতরাং কবুতরকে যদি সুস্থ রাখতে চান 12 মাস, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস যদি সুস্থ রাখতে চান, রসুনের বিকল্প নাই। রসুন, অবশ্যই রসুন, হোক পেস্ট হোক 1 কোয়া, পরপর 3 দিন সপ্তাহে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবার পোষা প্রাণীর যত্ন নেবেন।